আজকে 12 এপ্রিল। আজকে একটা বিশাল মার্চ আছে, মার্চ ফর প্যালেস্টাইন। এখানে আমরা অনেকেই জয়েন করব এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে মিডিয়া ব্যক্তিত্ব, অন্যান্য অনেকেই, খেলোয়াড়, ছাত্র, মা বোনেরা সহ অনেকেই জয়েন করবে। আহ, এবং আমরা সলিডারিটি শো করতে চাই গাজার মানুষদের প্রতি, এবং আমরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটার প্রতিবাদ জানাতে চাই। আহ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সময় যে আমরা একটু আমাদের যে অসহায়ত্বটা আছে সেটাও স্বীকার করে নেওয়া, বাট অ্যাট দ্য সেম টাইম টু কিপ দ্যাম ইন আওয়ার প্রেয়ার্স, টু কিপ দ্যাম ইন আওয়ার হার্টস, যাতে করে টু দ্য লিস্ট যাতে আমরা অ্যাটলিস্ট ওদের সাথে ইন স্পিরিট যাতে থাকতে পারি। অ্যান্ড অফকোর্স ইন নো ওয়ে ইট জাস্টিফাইস আওয়ার সাইলেন্স বা আমাদের ইনঅ্যাকশনস, সেটা কখনোই বলতে চাচ্ছি না। কিন্তু এইটার প্রেক্ষিতে আমি গত কয়েকদিনে ঘটে যাওয়া কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্যালেস্টাইনের পক্ষে কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় র্যালি হয়েছে, মিছিল হয়েছে, কিছু রাজনৈতিক দলও মিছিল করেছে। আপনারা হয়তো দেখেছেন যে কয়েকদিন আগে বেশ কিছু কিছু জায়গায় ভাঙচুর, লুটপাট হয়েছে। বাটার দোকানে হয়েছে, ডোমিনোসে হয়েছে, কেএফসিতে হয়েছে। বাটার কেসটা খুবই ইউনিক, কেন জানি না, ওরা মনে করলো এটি ইসরায়েলি কোম্পানি। কেএফসির ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা একটা ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে নিয়ে এসছে, একটা শিল্পগোষ্ঠী। এখন এই জিনিসগুলো তো অতীত, বাট এখান থেকে কি শিখতে পারি যেটা আমরা লেসে দেশে আমরা যাতে করে এই ধরনের জিনিস যাতে আর না হয়, বা হলে আমরা কি করতে পারি। সো ওটার জন্য প্রথমে একটু বোঝা দরকার যে আসলে এই ধরনের ভাঙচুর বা ভ্যান্ডালিজম যেটা হয়েছে সেটা আসলে আমাদের জন্য কেন ক্ষতি করে, এটা একটু বোঝা দরকার। প্রথম কথা হইলো, অফকোর্স দ্য সেন্টিমেন্ট ইজ হাই। ইনঅ্যাকশনসের কারণে হয়তো বা অনেকেই এই ধরনের ভাঙচুরকেও জাস্টিফাই করার চেষ্টা করতে পারে। আইনগতভাবে সেটা করার তো কোনো সুযোগই নেই, তারপরে হয়তো অনেকে করার চেষ্টা করতে পারে, তাদের জন্য বলছি। যখন কোনো ফ্র্যাঞ্চাইজি মানে বাংলাদেশ কোনো প্রতিষ্ঠান যখন আরেকটা দেশ থেকে কোনো একটা ব্র্যান্ডকে নিয়ে আসে, লোকাল অপারেশনস কিন্তু বাংলাদেশের মানুষরাই করছে, ইনভেস্টমেন্টও এখানে থাকছে। ফ্র্যাঞ্চাইজিটা আনার কারণে তাদেরকে একটা অ্যামাউন্ট, বা সেটা তাদের ডিল অনুযায়ী হতে পারে, যে তাদেরকে দিয়ে দিতে হবে। সো এইখানে যে লোকাল যে ভাঙচুরগুলো হচ্ছে, এতে যে ওইখানে তাদের যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা যে তাদের দিতে হবে না, ব্যাপারটা কিন্তু তা না। ক্ষতিটা কিন্তু লোকাল যে সংস্থাটা আছে তাদেরই হইলো। এবং দ্য সেম টাইম যারা এখানে কাজ করতো, আপনার ভাই, আমার ভাই, অন্য যারাই আছে, তাদের কর্মসংস্থান কিন্তু এখানে কমে গেল, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদের ইকোনমির জন্যই ক্ষতিকারক হবে। এখন আপনারা বলতে পারেন যে না, আমরা তো এই প্রতিষ্ঠানগুলোকে বয়কট করতে চাই যেটা বিডিএস এর আন্ডারে আছে। এখন দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। বিডিএস মানে কিন্তু আপনি ভাঙচুর করবেন না, সেটা রাইট আপনাকে কেউ দেয় নাই। বিডিএস ইজ এ ভেরি আই উড সে যে একটা পিসফুল একটা ইনিশিয়েটিভ, যেখানে ইকোনমিক্যালি ওদেরকে একটু প্রেশার রাখার জন্য চেষ্টা করা হচ্ছে বয়কট করার মাধ্যমে। সেটা আপনি অবশ্যই করতে পারেন। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গো টু এ পার্টিকুলার আউটলেট, কেএফসি হোক বা যেটাই হোক, এটা আপনার প্রেরোগেটিভে আছে, আপনি সেটা করতে পারেন। কিন্তু ভাঙচুর করাটা, ওইটা কিন্তু একদমই সুযোগ নেই। এখানে আরেকটা বড় কারণ হলো যে আমরা এই ধরনের কাজ যখন করা হয়, যখন দেখা হচ্ছে লুট করা হচ্ছে বা ভাঙা হচ্ছে জায়গা, তখন কিন্তু এই যে একটা পিসফুল প্রোটেস্ট বা গাজার প্রতি সহমর্মিতা দেখিয়ে যে মানুষগুলো নেমে আসে রাস্তায়, এই কজটাকে কিন্তু ছোট করে দেখানো হয়। এখানে দেখা যায় যে মানুষের এই লোভটাই সামনে চলে আসে, তখন কিন্তু এই যে মানুষগুলো রাস্তায় নামছে, এটার যে কোর ভ্যালু সেটা কিন্তু থাকে না, এবং এই একটা দুটা বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু অন্য পুরো এত বড় একটা মুভমেন্ট কিন্তু খারাপ হয়ে যায়, এবং এটাতে ডাইলুট করে ফেলে ভ্যালুটা। এতে কিন্তু বড় যে পিকচারটা আছে সেটার অনেক ক্ষতি হয়। 3 নম্বর জিনিসটা হলো, এই আন্দোলনগুলোর সময় আপনারা হয়তো অনেকে দেখেছেন যে কিছু কিছু পার্টিকুলার ফ্ল্যাগস ইউজ করা হচ্ছে। এইটা কেন করছে সেটা হয়তো ব্যাখ্যা তারা দিতে পারবেন, কিন্তু এটার কারণে একটা বড় ক্ষতি যেটা হচ্ছে, এই পিসফুল একটা প্রোটেস্টের একটা অল্টারনেটিভ একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যাচ্ছে, যেটার কারণে এনিবডি ক্যান লিঙ্ক দিস পিসফুল, যেটা একেবারে সার্বজনীন একটা মানে একটা প্রোটেস্ট, সেটাকে একটা গোষ্ঠীর মাধ্যমে আমব্রেলার আন্ডারে ফেলে দেওয়া খুব সহজ হয়ে যাবে অনেকের জন্য। এতে কিন্তু বাংলাদেশে যে এক ধরনের উগ্রবাদের উত্থান হচ্ছে বলে কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, সেটাকেও কিন্তু জাস্টিফাই করার জন্য এই ইমেজেসগুলো কাজ
পটেনশিয়ালি করতে পারে। অতএব এটা একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর এখানে আছে। আরেকটা হলো যখন এই ধরনের আন্দোলন হয় তখন দেশের যে অস্থিতিশীলতা আছে সেটাকে অনেকটা প্রকাশ করার একটা মাধ্যম হয়ে যায়, বা বলা হয় যে এটা একটা কেস দেখেন যে দেশে এখন অস্থিতিশীলতা চলছে। পার্টিকুলারলি প্রিভিয়াস যে রেজিম ছিল তারা কিন্তু এই পার্টিকুলার মোমেন্টসগুলোকে সবসময় ইউজ করতে চাবে, যাতে করে দেখাইতে পারে বহির্বিশ্বের সাথে, দেখো আমরা যখন ছিলাম তখন তো এগুলো ছিল না, তখন তো উগ্রবাদ ছিল না, এখন আমরা নাই, এখন এই উগ্রবাদে আবার সূচনা হচ্ছে, দেখো কী ধরনের লুটপাট হচ্ছে, দেখো কীভাবে ইসলামিস্ট একটা লেসে উগ্রবাদ এখানে তৈরি হচ্ছে। তখন কিন্তু এটা দেশের জন্য একটা বড় ইমেজ ক্রাইসিস প্লাস পটেনশিয়াল সিকিউরিটি ক্রাইসিসে যেতে পারে। অথবা এটা একটু মাথায় রাখা দরকার যে এটা ইমপ্লিকেশনসগুলো কী কী। এখন এটা তো অনেকে হইতে পারে যে এটা ব্যক্তিগত তাদের যে লোভ লালসা আছে সেখান থেকে তারা করেছে, আবার অল্টারনেটিভলি অনেকে বলছে যে এটা হয়তো অর্কেস্ট্রেটেডও হয়েছে। সিন্স আই ডোন্ট হ্যাভ এ ডেফিনেটিভ, মানে আই ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন টু সে ইট ডেফিনেটিভলি, বাট এগেইন পসিবিলিটিস সব কিছুতেই আছে এখানে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা দরকার সেটা হলো হোয়াট ইজ দ্য টাইমিং অফ দিস ইভেন্ট। যখন বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন যে বিডা এমন না যে বিডা এই ধরনের ইনভেস্টমেন্ট আগে করে না, বাট দিস ইজ ইউনিক, কারণ এখানে আসলে অনেক বড় বড় কোম্পানিজকে আনা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে বাংলাদেশে ডেসপাইট অল দ্য থিংস দ্যাট মানে লাস্ট অ্যাটলিস্ট আগস্ট থেকে হচ্ছে, তারপরেও পজিটিভভাবে দেশকে রিপ্রেজেন্ট করা এবং অনেক ইনভেস্টারদের থেকে নিয়ে আসা, তারা যাতে পটেনশিয়ালি বাংলাদেশে ইনভেস্ট করে সেটাকে তাদেরকে প্রমোট করা, ফ্যাসিলিটেট করা। এই সময়টাতে যখন আপনি দেখাবেন যে ব্র্যান্ড লাইক কেএফসি অথবা ডোমিনোজে অ্যাটাক করা হচ্ছে অথবা ভ্যান্ডালিজম হচ্ছে, তখন কিন্তু ইনভেস্টরদের কনফিডেন্স কমবে এবং যে কেউ চাইলেই এই কেসগুলোকে দেখায় বলতে পারে যে আর ইউ রিয়েলি ইন্টারেস্টেড ইন ইনভেস্টিং ইন এ কান্ট্রি যেখানে আপনাকে এই ছোট আউটলেটসগুলোর নিরাপত্তা দিতে পারেন, আপনার ইনভেস্টমেন্টে কী নিরাপত্তা দিবে। তখন কিন্তু আপনার আমারই ক্ষতি হবে, বিকজ ইনভেস্টমেন্ট ইজ নেসেসারি। আমাদের এত জনসংখ্যা, আমাদের কর্মসংস্থানের জন্য ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নেই, এটা জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল, এটা ডিবেট করার কিছু নেই। যেটা আশিক ভাই খুব ভালোভাবে বলছে যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট দরকার এটা পলিটিক্যাল কোনো ইস্যু না, এটা একটা সার্বজনীন ইস্যু, এটা এভরিবডি এগ্রিজ। সো ওই সময়টাতে এই ধরনের আন্দোলন করলে কিন্তু আমাদের কান্ট্রির ইমেজটাই নষ্ট হয়, অতএব এটা একটু মাথায় রাখা দরকার। এখন তাহলে ইস্যুটা হলো যে আমরা কি করতে পারি, যেমন আজকে যে মাসটা আছে সেখানে অফকোর্স আপনারা যাবেন, খুবই পিসফুলভাবে করবেন। এখানে আপনার নিজেরা যাবেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাবেন। যে ধরনের কাজ আমরা প্রিভিয়াসলি করে এসেছি সেটা হলো ফান্ড রেজিং করেছি, আমরা হয়তো বা লেখালেখি করেছি। আমার এখানে 3টা সাজেশন আছে। একটা হলো যখনই কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন বা অরাজকতা হওয়ার সুযোগ আছে সেখানে তো অবশ্যই নিজেরা পার্টিসিপেট করবেনই না, যতটুকু সম্ভব নিজেদেরকে নিরাপদ রেখে সেগুলোকে ঠেকানোর চেষ্টা করুন। যদি অপারগতা থাকে, যদি না পারেন, তাহলে অন্তত পক্ষে পুলিশকে ইনফর্ম করেন, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ইনফর্ম করেন, যাতে করে এই ধরনের ঘটনা যাতে করে আর রিপিট না হয়। আমরা যদি, বিকজ মেজরিটি কিন্তু এটা সাপোর্ট করে না, সো মেজরিটি যদি দাঁড়া যায় তাহলে ওই মাইনরিটি কিন্তু কাজ করতে পারবে না। 2 নম্বরটা হলো কোনোভাবেই এই মানে আমাদের ভিতরে যে একটা একতা আছে সেটাকে যাতে সরায় ফেলা না যায়। মানে অনেক সময় ফ্র্যাগমেন্টেড করে ফেলতে পারলে কী হয়, কজগুলোকে মানে ডিস্ট্র্যাক্ট করা ইজি হয় আর কি। 3 নম্বর জিনিসটা হলো যে এটা আসলে আমাদের কিছু কিছু জায়গাতে লিমিটেশনস আছে। যেমন আমি কিছু রেটোরিক শুনতেছিলাম অনেক সমাবেশে যে তারা এক ধরনের চাচ্ছে যাতে করে একটা ডিরেক্টেড ইন্টারভেনশনস করা হয়। এখন ওটার ফিজিবিলিটি, রেশনালিটি, এটা একটা ডিফারেন্ট ডিসকাশন, সেটা হয়তো এখন যাব না। কিন্তু আমার কাছে মনে হয় দ্যাট মাইট বি একটু ফার-ফ্লেচড, যেটা হয়তো বা মাইট নট বি কোয়াইট ফিজিবল অ্যাট দিস পার্টিকুলার মোমেন্ট। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের 2টা কাজ করতে হবে। একটা হলো উই হ্যাভ টু বি ইন্টেলেকচুয়ালি এঙ্গেজড, তার মানে আমাদের পড়তে হবে বিষয়গুলো নিয়ে এবং অন্যদেরকে জানাইতে হবে। সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বাক্য লিখি, একটা ভিডিও করি, একটা ব্লগ করি বা যাই করি, কিন্তু ইন্টেলেকচুয়ালি এই ডিসকোর্সে আমাদেরকে এঙ্গেজ থাকতে হবে। ফর 2 রিজনস, আমরাও নিজেরা জানবো, আরেকজনকে জানার চেষ্টা করবো। এই জায়গাটাতে আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে দ্যাট উই অলসো রিচ আউট টু ইন্টারন্যাশনাল মিডিয়া, ওদেরকে এখানে যাতে করে এই ডিসকাশনটা যাতে কন্টিনিউয়াসলি চলতে থাকে যে একটা জেনোসাইড হচ্ছে গাজাতে এবং এটা সোললি ইসরায়েলের মাধ্যমে এই জিনিসটা করা হচ্ছে এবং এটা আমাদেরকে সচেতনভাবেই প্রোটেস্ট করতে হবে। 3 নম্বর জিনিসটা যেটা আমি এখানে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের এখন উচিত হবে একটা লেভেল অফ পলিটিক্যাল ফোর্সেস তৈরি করা, ইন এ সেন্স যেটাকে একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করবে। এখন অফকোর্স এখানে বাংলাদেশে একটা লিডারশিপ দেওয়ার সুযোগ আছে অ্যাজ এ মুসলিম কান্ট্রি, অ্যাজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি, প্রফেসর ইউনুস ওনার একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। সো এইটাকে ইউজ করে ইফ ইভেন বাংলাদেশ ক্যান প্লে এ লিডারশিপ রোল ইন টার্মস অফ ব্রিঙ্গিং দ্য কান্ট্রিজ টুগেদার,
তাহলেও কিন্তু একটা বিশাল ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। আইডিয়ালি হয়তো বা এটা মিডল ইস্টার্ন যে কান্ট্রিজগুলো আছে তাদের এখানে একটা বড় সড়ো লিডারশিপ দিতে হবে, বাট এট দ্য সেম টাইম বাংলাদেশ ছোট হলেও বিকজ অফ দ্য পপুলেশন, বিকজ অফ দ্য কারেন্ট লিডারশিপ একটা পটেনশিয়াল আছে যে একটা পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করা, যাতে করে এই ধরনের অ্যাটলিস্ট যে অ্যাট্রোসিটিস হচ্ছে এটা যাতে বন্ধ করা যায়। এটার ক্ষেত্রে আমাদের যারা এক্সপার্ট বিদেশে আছেন, বিশেষ করে যে ডেভেলপ কান্ট্রিজগুলোতে আছেন, আপনারা কিন্তু আপনাদের লোকালিটিসে একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে পারেন, যাতে করে ওখানকার পলিটিশিয়ানস যারা আছে তারা যাতে ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার হয়, তারা যাতে করে এই ধরনের অ্যাট্রোসিটিসে সাপোর্ট না করে তাদের দেশ, সেটার জন্য যাতে করে তাদের পার্লামেন্টে যাতে করে এটা সবসময় ভয়েস রেজ করে, এবং পটেনশিয়ালি যখন আপনারা ভোট দিবেন তখন আপনার এই ধরনের ক্যান্ডিডেট যারা অ্যাটলিস্ট প্যালেস্টাইনের পক্ষে বা শান্তির পক্ষে যারা থাকবে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, তাহলেও কিন্তু অনেক পলিটিশিয়ানস যারা আছে তারা অন্তত পক্ষে ভোটে জেতার কারণে হলো এই কজটাকে তারা সাপোর্ট করবে। সো এইভাবে করে আই থিঙ্ক উই নিড টু বি মোর এনগেজড ইন্টেলেকচুয়ালি এবং কমিউনিটি লেভেলে, যাতে করে উই গেট মোর অ্যান্ড মোর সাপোর্ট। ইটস নট এ মুসলিম ইস্যু, এটা একটা বৈশ্বিক ইস্যু হয়েছে, এটা সবার জন্য ইস্যুস, এবং উই নিড হেল্প ফ্রম দ্য জুস, উই নিড হেল্প ফ্রম the Muslims, the Christians, the Buddhists, from the Hindus, from everyone, because এটা একটা মানবতা বিরোধী কাজ হচ্ছে, যেখানে regardless of our religion, regardless of our race, regardless of our nationality, everybody has to come together to stop this. আশা করি কালকের যেই আজকে যে মার্চটা হবে সেই মার্চে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং খুব শান্তিপূর্ণভাবে থাকবেন, যাতে করে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াকেও দেখাতে পারি যে বাংলাদেশ সাপোর্টস পিস, এবং বাংলাদেশের মানুষজন গাজাকে ভুলে নেই, গাজার সাথে আছে, এবং আমরা আমাদের এখান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব তাদের সাথে থেকে তাদের অন্ততপক্ষে তাদের জীবনটাকে আরেকটু সহজ করা যায় কিনা সেটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ।